এখন ভিডিওটা করছি অবশ্য করেই মন্দিরাকে নিয়ে। কদিন ধরেই খুব কাটাছেঁড়া হচ্ছে, যদিও একে নিয়ে কথা বললে আমার ভিউয়ার্সরা একেবারে লিস ইন্টারেস্টেড, জানি না কেন। এত বড় একটা ব্লগার, নিশ্চয়ই তোমরা চেনো, তা সত্ত্বেও কেন তোমরা দেখো না, নাকি তোমাদের কাছে পৌঁছয় না হয়তো। সেই দিক থেকে বলছি, আজকে আবার ওকে নিয়ে কিছু কথা বলতে এলাম। কদিন ধরে গিফট 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 নিয়ে খুব তোলপাড় হচ্ছে, আমি ভিডিও করিনি, কিন্তু আজকে আবার টাইটেলে দেখলাম, আজকে আমার কাছে এসছে ভিডিও, যে অনেকেই আবার আমার গিফটটাকে টাকা দিয়ে বিবেচনা করে। গিফট কখনোই টাকা দিয়ে বিবেচনা করা হয় না, হয় না। কিন্তু 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 এখানেও একটা কথা আছে, অনেক পয়সাওয়ালা একজন মানুষ যদি একদম তার রুচি থেকে নেমে একটা কিছু গিফট নিয়ে কাউকে দেয় বা অনুষ্ঠান বাড়িতে দেয়, তখন কি সেটা বলা হয় না যে দেখ ওর এত পয়সা, ও এটা দিল। যতই আমরা মুখে বলি না যে গিফট গিফটই হয়, গিফট বিবেচনা করা যায় না, সেই গিফটেই আবার দেখানদারি বা একটা ফর্মালিটি বা একটা মনটাকে, যে কত বড় মন সেটাও কিন্তু একটা দেখা যায়। তোমার কাছে ধরো পয়সা নেই, তুমি এত একটা গিফট নিয়ে কারোর কাছে গেলে, সে বলবে, সে মানে ধন্য হয়ে যাবে, দেখো কত ভালো জিনিস দিল, ওর কাছে নেই কিছু তাও দিল, আর ওর কাছে ছিল তাও দিল না। এটা নেচার। তার মধ্যে থেকে তুমি যে ধোয়া তুলসী পাতা না, তুমি যে এরকম করবে না, এটা ভাবতেও পারি না। রিয়াঙ্কার ছেলে জন্মদিনে একটা রূপোর হার দিয়েছো, সেখানে অনেকেই কমেন্ট বক্সে লিখেছে যে রিয়াঙ্কাও কী এমন দিয়েছে। তো আর মানে আমার সবথেকে আমার খারাপ লেগেছিলো, রিয়াঙ্কা ভিডিও ছাড়ার আগেই ভিউজটা ইনি কামিয়ে নিয়েছে। একজন ব্লগারের বাড়িতে গেছে, ওই ভিডিওটা একটু পরে ছাড়লেই হতো, রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার জন্য, এবং অনেক ভিউজ কামিয়ে নিয়েছে। পুরো রিয়াঙ্কার ছেলের বার্থডে ভিডিওটা এ পুরো ছেড়ে দিয়ে চলে গেছে। আর বার্থডেতে গিয়ে দেখেই মনে হচ্ছিলো, বার্থডে না, আমার মুখে প্রসাদের ভিডিও ওখানে দেখেই মনে হচ্ছিলো ইউটিউবার ছাড়া তেমন কেউ আসেনি, এবং এদেরকে কেউ পাত্তাও দেয়নি। মানে এরা নিজেরাই নিজেদেরকেই দেখায়, যেখানেই যায় মেনলি যে কোনো অনুষ্ঠান বাড়িতে নিজেকেই দেখাতে থাকে বারবার ক্যামেরা করে। আর ওই আকাশ পাপড়ি আর ওই রিয়াঙ্কা আর যারা 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 ওই ইউটিউবার, তারা এবারে আজকে কথা বলতে এসেছি অবশ্য করে, যখন গিফট নিয়ে কথা হয়েছে, সেই গিফট নিয়ে সিমলা মানালি ঘুরতে গেছে। মা গো মা, কত রকম আনন্দ, মানে মানে অন্যান্য টাইপের জিনিস পাওয়া যায়, মশলাপাতি, কেশর, তারপরে তোমার তোমার ওই বলো না গরম মশলা ফটলা, কাজু কিশমিশ, তা কি এনেছে না এনেছে, দুনিয়া শুধু স্বামী স্ত্রীর যেন অশান্তি না হয়, আমাদের যেন আরও ভালো তো উন্নতি হয়। ওখানে কি জ্যোতিষীর কাছে গেছিলো না কি এরা, বলা যায় না। মানে শুধু ঘরের ওই সমস্ত বাস্তুস্বাস্থ্য, তালে সেগুলো কিনে মরেছে, বুঝতে পেরেছো। আর ওকে দিয়েছে ওর বর একটা দামি চুড়িদার। সিমলা বলো, যে কোনো শালের জায়গায়, মানে শীতের জায়গাতে বেশি ওই শালের চুড়িদারগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তো ওকেও কিনে দিয়েছে, কোনোটার দাম না বললেও ওটা বলে দিল। ওকে ওর বর একটা চুড়িদার দিয়েছে, আর ওর বরকে কী দিয়েছে, একটা প্যান্ট। আরে ভাই, তুই তো তোর বরকে খেটন থেকে শুরু করে, তো বলছি তো সেই মানে জাঙ্গিয়াটুকু পর্যন্ত তোর দিকে মুখিয়ে থাকতে হয়, তো তুই বরকে একটা প্যান্ট দিবি কি এ দিবি, সেটা আবার বলতে হবে আমি বরকে কী দিয়েছি। ওইটা তো পরিষ্কার, এই ঘুরিয়ে এনে প্লেনে চড়িয়ে বড় হোটেলে থাকিয়ে খাইয়ে ওর জীবনটাই তো তুই দিয়েছিস, আর সব থেকে আমার অবাক লাগলো, বললো একটা গিফট কিনেছে ইচ্ছাকৃতভাবে, ওই ভাইটা না, ও শুনতে চায়, ওই গিফটের ওখানে লেখা থাকবে আই লাভ ইউ ভাই। এটা বললে তাহলে ওকে নিয়ে কথা হবে। খুব আমার ভাবলে লাগছিল যে ওকে কাউকে শোনালো আবার আই লাভ ইউ ভাই। ভাই শব্দটাকে তো মানে আছাড় পাছাড় করে যা করা হয়েছে, বাবা যাকে ভাই রেখেছে তার সাথে বিছানায়, আর পরেও আবার সতীলক্ষ্মী হয়ে, হ্যাঁ আমার বরকে এই দিয়েছি, বর আমাকে ওই দিয়েছে। ওদের দেখলেই আমার মনে হয় ওরা যেন ক্যামেরা খুলে শুধু না মানে অভিনয়টুকু করছে, ভিতরে কিচ্ছু নেই ভিতরে, আলটিমেটলি কিচ্ছু নেই। এখন মা ভালো ক্যামেরাম্যান হয়েছে, মাকে অনেক কিছু দেবে, কিন্তু গিফট যা দিল, যে পয়সা ওরা খরচা করে বা করছে, কত কিছু সিমলাতে পাওয়া যায়। ননদকে ওই একটা কি, তারপরে যেদিনকে ওই দাদা বৌদির বাড়িতে গেল, দাদা বৌদির ভিডিওতে থামলেনে দিয়েছে আমার জন্য অনেক কিছু নিয়ে এলো হাত ভর্তি করে। আমি ভাবলাম সত্যি অনেক কিছু এনেছে, সেটা দিতেই বোধহয় গেল। তারপরে দেখলাম হ্যাঁ কী দিয়েছে না, এই যে বাড়িতে নাইটিগুলো যেগুলো সেল হচ্ছে না লাইভ করার জন্য, সেইগুলো নিয়ে গিয়ে দিয়েছে। অবাক হয়ে গেলাম, ঘুরে এসে মানুষ ভিতর থেকে নাইটি নিয়ে দেয় গিফট নিয়ে। ওর কিন্তু কখনও খুব একটা কৃপণতা করে না, আমি এই নিয়ে খুব একটা কথা বলিও না, ও দেয়, হাত ভরে দেয়। কিন্তু হঠাৎ করে এমন কি শুকিয়ে পড়লো যে ওর এই পরিণতি হলো, যে ওই ওয়াইটির ঘোড়া দিদিকে যা দেবে, নিজের ননদকেও তাই দেবে। আবার শিলিগুড়ির যে সোনা দিয়ে মুখ বেঁধে রেখেছিল, তাকেও সেই একই জিনিস দেবে। মানে ঘোড়া, সেই শিলিগুড়ির ওই আছে একজন গোল্ডি,
পাঁচাটা একজন, আর নিজের ননদ, সব একই ধাতে হয়ে গেল। সবাইকে এক জিনিস দেওয়া যায়? জানি না বাবা। আজকাল মা আসার পরে শাশুড়ির নাম কিন্তু খুব একটা নেওয়া হয় না। মা 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 মাই পরে, মানে ও সম্পর্কের কখন যে কাকে ধরে ইউজ করবে, কখন যে কাকে তুলবে আর কখন যে কাকে ফেলবে। তবে হ্যাঁ, ঘোড়াকে কিন্তু ও ফেলতে পারছে না। অনেক আছে, অনেক রহস্য আছে, সবাই জানে, সেসব নিয়ে আমি আর বললাম না। দুজনেই দুজনের এত কিছু গোপনের মধ্যে ঢুকে গেছে, সেই হয়তো আমরা চিন্তাও করতে পারি না। আমরা হয়তো চিন্তাও করতে পারি না দুজনে কোন গোপন জায়গায় ঢুকে গেছে। বুঝতে পেরেছো? হয়তো সেই জন্যই একে অপরকে হাত করছে। তো এই গিফটের ভিডিওগুলো দেখে তো মানে অবাক হয়ে গেলাম। জানে কন্ট্রোভার্সি হবে, আর সেভাবে উত্তরও তো আজকাল দেওয়া শুরু করেছে, গালি গালাজ করে উত্তর দেওয়া শুরু করেছে। ওই চাবি, রিং, ওই ছাতা, মাথা ছাতা, ওইগুলো এনে তারপরে কি বলছে, আমাকে এই মন্দিরা ভবনেই মানায়, আমাকে আর কোথাও মানায় না। একদম সত্যি কথা। যে কোনো মানুষকে তার বাড়িতেই মানায়, কিন্তু মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করার জন্য, আর রিল্যাক্সেশনের জন্য, আর জগৎটা দেখে জ্ঞান অর্জন করার জন্য, যে জ্ঞানটুকু জিরো, ঘুরতে গেছে ধোকলাটুকু পর্যন্ত জানে না যে ওটা ধোকলা। এর মানে সত্যি একে দেখে আমার একটাই জিনিস মনে যায়, শিক্ষা তুমি কোথায়? কোনো দরকার নেই তোমার, শুধু পকেট ভর্তি টাকা হলেই হবে। এই জীবনে ধোকলা গুজরাটি খাবার সমস্ত জায়গায় পাওয়া যায়। আগে সমস্ত কিছু খাবার শুধু জায়গা মতো পাওয়া যেত, হয়তো প্রপার শহরগুলোতে পাওয়া যেত। এখন এই সমস্ত সব জায়গায় অ্যাভেলেবেল, বেসন দিয়ে তৈরি হয়, দুর্ধর্ষ লাগে খেতে। লঙ্কাটা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে যেটা করে বলছে, ওটাকেও মিষ্টি বানিয়ে দিয়েছে। মানে ননসেন্স। শুধু ওই ওয়াইটি দেখে কীভাবে মানে ঢলিয়ে হাসতে হবে, কীভাবে ঢলিয়ে ভিডিও করতে হবে। আমার বর দিয়েছে, সবাই জানে তোর বরের অকাত কি, তোর বর 2,500 টাকার, ওগুলোর ওরকমই দাম হয়। আমরাও কিনেছি 1,900 টাকা, 2,000 টাকা। শালের চুড়িদারে ভালো জিনিস হলে ওরকমই দাম হয়। জীবনে দেখিস নি? দেখেছিস তো, অনেক পয়সাই তো খরচা করিস। কত নাটক আমার বর দিয়েছে, ও মা গো মা, আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বর আমার কত টাকা রোজগার করে বউকে একটা দিয়েছে। তোরই পকেট ঝেড়ে তোকেই আবার দিয়েছে, মাছের তেলেই মাছ ভেজে দিয়েছে, আর তুই নাচছিস আমার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে। ওরে বাবা, বিশাল রোজগার। তো এইটুকুই, এই 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 বলার জন্যই আজকে ভিডিওটা করলাম। এইটুকু মানে যে ঘোড়ার থেকে যে কন্ট্রোভার্সি, মানে ঘুরে বেড়ানোর থেকে, মানে ওই ঘোড়া না, টকবক টকবক ঘোড়া না, ঘোড়ামুখীও না, ঘুরতে বেড়াতে গিয়ে যে হারে মানে ঝাঁটা লাথি আর নেগেটিভ কমেন্টসের শিকার হচ্ছে, আর সব থেকে খেপি পাগলিকে যেই ভাই নিয়ে কিছু কেউ কেউ কমেন্ট করবে একদম তেলে ফুড়ে ওঠে। আমার মনে হয় কি, এখনও তো মনের কোণে জায়গা দিয়ে আছে, নিশ্চয়ই আছে, 100 বার আছে। এটা দেখাচ্ছে, এটা এখন বাধ্যতামূলক, কারণ ওখানে তো সিঁদুর পড়ালো না, তার মাতোয়ারিকে তুলবে না। তো সেই জায়গা থেকে এ কিন্তু এখনও মনে প্রাণে কিন্তু আছে, যার জন্য এর মানে ওই নিয়ে কেউ খোঁচা মারলে বুকটা একদম ফালা হয়ে যায় রাগে, যে ও আমাকে ছেড়ে দিয়েছে, এই রাগে ফালা যায়। আর কিন্তু কিচ্ছু না, তাকে একদম ঠেটা পড়া উত্তর দিতে হয়। যেন সবাই ওর বর আর শাশুড়ি ওকে গঙ্গার জলে ধুয়ে ঘরে নিয়ে গেছে, আর যে কোনো সোশ্যালি মানুষও যেন ওকে গঙ্গার জলে ধুয়ে দেবে। ওর তো না, এই নোংরামো করলে অত অত ধোয়ানো যায় না। সুতরাং কথা সারা জীবন শুনতে হবে। তারপরে আবার কমিউনিটি পোস্ট দিয়েছে, এটাই তো আমি, তোমরাও আমাকে শোনাও, আমিও তোমাকে শোনাই। কি নির্লজ্জ বলো তো, সত্যি কথা। এই নির্লজ্জ এই ওয়াইটিটাকে নোংরা করেছে সব থেকে বেশি, করেছিল এক সময়। তার দেখা থেকে অনেকে ফলো করতে করতে ওয়াইটির এই মানে ব্লগারদের কিছু কিছু মানুষের মানে দাঁড়িয়ে গেছে, নীতি দাঁড়িয়ে গেছে, মিথ্যা কথা, নোংরামো, পরিবার বেচা, মা বাবা। তবে গিয়ে আমি আজকে জীবনে সাকসেস হব। আমি ভাবি এদের ছেলেমেয়েরা কী শিখবে, ছেলেমেয়েরা কী শিখবে, যে আমার মা, আমার দাদু ঠাকুমা, আমার পিসি, আমার ঠাকুরদা ঠাকুমা, তাদেরকে এইভাবে ওয়াইটিতে একদম বেঁচেছে বলেই আজকে আমরা প্লেনে চড়ে দিব্যি ঘুরে বেড়াতে পারছি। আর লোকের জন্য গিফট আনা মানে আল ফাল চাল। কেন শীতের জায়গাতে গেছে মানুষ, কত শীতের জিনিস আছে, না নিলেও, না নিয়ে আসলে ওদের কাছে টাকা দেওয়া থাকলে ওরা কুরিয়ার করেও পাঠিয়ে দেয়। ওরা একদম মানে সেইভাবেই ওরা রেডি হয়ে থাকে। আর গিয়ে খেয়েছে খালি, খেয়ে না সুগার পেশেন্ট, খালি মিষ্টি খেয়েছে, তাও নাকি সুগার বাড়ে না। একটু হাঁটা চলা করে দৌড়ঝাঁপ করলে, রেগুলার যদি এটাকে ভেড়াটাকে ধরে করায়, তাহলে আর অত সুগারও থাকবে না। ঘরে বসে থেকে ডিপ্রেশনে সুগার হয়ে গেছে মানুষ। পাহাড় পর্বতে দৌড়ঝাঁপ করলেই সব সুগার পেছন দিয়ে পালিয়ে যাবে। নিয়ে গিয়ে অফিসে ঢুকিয়ে দিতে, রোজ বেরোতো বাড়ি থেকে, খেটে খুঁটে আসতো সারাদিনের নামে, ও সুগার। তাহলে কি অফিসের লোকেদের সুগার হয় না? সেটা না বলছি আমি, যে এখন বলছে অত খেয়েছে তাও হজম হয়ে গেছে। কোথাও তো পাঞ্জাবি লস্যি বা পাঞ্জাবি ফুড, হিমালয়ান খাবার কিছুই তো তেমন দেখলাম না।
ওই গোলাপ জামুন আর ওই নাকি সারাদিন নাকি মিষ্টি খেয়েছে, আর ভাত লুচি পরোটা যা নর্মালি খায় সেগুলোই খেয়েছে, খেয়ে এসে এখন ব্যতিব্যস্ত হয়ে বলছে আমাকে ভাই আমার জায়গাতেই মানায়। আর বেরোস না বাবা বাড়ি থেকে, কী দরকার, ওই রান্নাঘরেই রান্না কর, যখনই ভিউজ কমবে আবার এই কন্ট্রোভার্সিয়াল টপিক, আবার এই কাউকে গালাগাল দিবি, আর সোনাদীপ ভাইয়ের বাড়িতে গালে গাল ঠেকিয়ে নিবি, ব্যাস। ভিউজ কোথা থেকে আসে বা কী করলে তোমাদের ভিউজ বাড়ে তো পুরো ভালো রাস্তা জানা আছে, শুধু কন্ট্রোভার্সি দিতে হবে আর লোকেরা তাইকে নিয়ে বলবে। এটুকুই বলার ছিল। ভিডিওটা জানি ছোট হয়েছে, ছোট ছোট ভিডিও দেবো আজকে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।